টানা বৃষ্টি চলছে গোটা দেশে, একেবারে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কিন্তু প্রবল বৃষ্টি। আর সংসদের ছবি আমরা দেখেছিলাম যেখানে ছাদ চুঁইয়ে জল পড়ছিল নতুন সংসদ ভবনে, আর এবার দেখা গেল জলস্রোত। ভিডিও পোস্ট করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। পুরনো সংসদ ভবন ফিরিয়ে দেওয়া হোক দাবি তৃণমূল সাংসদের। 980 কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে নতুন সংসদ ভবন, আর সেখানে একেবারে নীলবালতি বসিয়ে রাখা হচ্ছিল। আগের দিনই আমরা দেখেছি যেখানে একেবারে ছাদ ছুঁইয়ে জল পড়ছিল, আর এবার একেবারে জলস্রোত। সংসদ ভবনের ভেতরের ছবি দেখছেন। ভিডিও পোস্ট করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। পুরনো সংসদ ভবন ফিরিয়ে দেওয়া হোক এমনটাই দাবি করেছেন তৃণমূল সাংসদ। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্যসভার সাংসদ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিকদা, ইতিমধ্যেই ছাদ চুঁইয়ে জল পড়তে আমরা দেখেছি সংসদ ভবনে, আর এবার ডেরেক ওব্রায়েন তিনি ছবি পোস্ট করছেন রীতিমতো জলস্রোত সংসদ ভবনে। পুরনো সংসদ ভবন ফিরিয়ে দেওয়ার দাবি করছেন তিনি। দেখুন, উনি কোথায় জলস্রোত খুঁজে পেয়েছেন সেটা জানা নেই। জলস্রোত তো হবেই। দিল্লির প্রবল বৃষ্টিতে কোনো জায়গাতে জল নিষ্কমন যখন হবে তখন তো সেখানে স্রোতের মতোই দেখাবে। আমরা যখন দেখি যে কোনো নর্দমার দিকে কিংবা কোনো নদীর দিকে জল চলে যাচ্ছে প্রবল বৃষ্টির পর, তো সেটা তো জলস্রোতই দেখাবে। সেইটাকে ভিডিও পোস্ট করে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের যেটা মন্দির সেটাকে হাস্যাস্পদ করে সারা পৃথিবীর মানুষের কাছে উনি কি প্রমাণ করতে চাইছেন? পুরনো সংসদ ভবন ফিরিয়ে দেবেন মানে কিভাবে ফিরিয়ে দেবেন? পুরনো সংসদ ভবনের আসন সংখ্যা কত? পুরনো সংসদ ভবনের যেটা যুগ্ম অধিবেশন হয় সেখানে সমস্ত রাজ্যসভা এবং সমস্ত লোকসভা আসনের সংখ্যা যা আছে তারা ঠিকঠাক করে বসতে পারেন? কালকে যখন সংসদের আসন সংখ্যা বেড়ে আমাদের লোকসভায় প্রায় 800-র উপরে সংখ্যা দাঁড়াবে, সেই আসন পুরনো লোকসভায় আছে? আসলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে ব্যাপক আবাস দুর্নীতি চলেছে, মানুষের বাড়িতে পাকা ছাদ দিতে যারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, গরিব মানুষের অধিকারটা যারা কেড়ে নিয়েছেন, সারা দেশে যখন প্রত্যেকের বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য জল জীবন মিশনের কাজ শেষ হয়ে যাচ্ছে 2024-এর 31শে ডিসেম্বরের মধ্যে, যেখানে পশ্চিমবঙ্গ সরকার বলছে তারা এই কাজটা শেষ করতে পারবে 2027 সালের অগাস্ট মাসে, তো পশ্চিমবঙ্গের যে ছাদ ফুটোগুলো হয়েছে সেটার দিকে উনি লক্ষ্য রাখুন। পশ্চিমবঙ্গের যে লক্ষ কোটি টাকার উপরে মানুষের গ্রাসের দাসাচ্ছাদনের যে সম্পদ সেইটাকে লুট করে নিয়ে গিয়ে একটা পয়েন্ট দিয়ে শুধু 20,000 কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিয়েছেন, সেটা নিয়ে টুইট করুন। কিভাবে তৃণমূলের লুট চলেছে সেটার দিকে তাকান। একটা নতুন বাড়ি তৈরি হয়েছে, সেই বাড়ির ওপরে তারা জানিয়ে দিয়েছে তাদের সেক্রেটারিয়েট থেকে যে ওপরে যে গ্লাস ছিল সেখানে পাশে পেস্টিং করা ছিল, সেই পেস্টিং খুলে যাওয়ার কারণে লিকেজ হয়েছে। এটা হতেই পারে, এটা যে কোনো নবনির্মিত বাড়িতে হতে পারে, আপনার বাড়িতে হতে পারে, আপনার স্টুডিওতে হতে পারে। শ্রমিকদা, ধন্যবাদ কথা বলার জন্য।